পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে বাংলাদেশের সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করুন, তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। সোমবার সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে, এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। আবু সাইদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাইদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে সাইদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা দিব। এ সময় তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না। তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা আরো বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। কিছু হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনব এবং মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদেরও সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনের ভিতরে ধারাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনব এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি, যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে। শুধু এটা পুলিশের উপরে না, আমরা এই যে কি বলে ডিসি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগ্যাল অফিসার তারাও এইটা দেখবে যে এখানে অ্যাকচুয়াল কারা দোষী, শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নিব, আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা ছাড়া পেয়ে। পরিস্থিতিতে দেশের মানুষের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যা কিছু রয়েছে সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করুন। যদি আমাদের ভেতর কোনো দুর্নীতি পান আপনারা সেটা প্রকাশ করুন। ব্যক্তিগতভাবে যদি আমারও কোনো দুর্নীতি দেখেন সেটাও প্রকাশ করুন। মানুষের প্রতি আহ্বান হলো সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন, সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে। আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন। যদি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন। এ সময় পুলিশ নিয়োগ সহ কোনো ধরনের অনিয়ম দুর্নীতি যদি থাকে সেটা তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কারোর জন্যই রিকোয়েস্ট করছি না, আমরা চাচ্ছি একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক। এই যে আপনারা দেখছেন যে পুলিশের হচ্ছে সিলেকশন হচ্ছে, এখানে কোনো ধরনের কোনো রকমের যদি অনিয়ম পান আপনারা প্রকাশ করেন। আমি এসপি সাহেবরা আছে জিজ্ঞেস করেন, দেখেন আমরা কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি কিনা অমুকের নাও, আমরা চাচ্ছি একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক। আপনারা আগে সবসময় বলছেন যে পুলিশের ভর্তি বাণিজ্য, কিন্তু এবার কিন্তু কোনো ধরনের বাণিজ্যের কিন্তু আপনারা এখনো দিতে পারেন নাই। যদি কোনো রকমের বাণিজ্য হয়ে থাকে আপনারা জানান, আমরা তাদের এগেইনস্টে অ্যাকশন নিব। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল
আশফাকুজ্জামান, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আবু সাইদের এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।